শোনো, আজকে আমি তোমাকে আমার এই দেহের, আমি তো তোমাকে আমার এই আত্মার অংশীদার করেই ফেলছি অনেক আগেই। জীবিত এই দেহটা তো তুমি মালিক, মৃত এই দেহটার কি বিহিত করবা সে ব্যাপারে আমি তোমাকে একটা আদেশ করে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমি যদি মারা যাই এবং আমার দেহের কোনো অংশ যদি কোনো মানুষের কল্যাণে ব্যবহার উপযোগী থাকে, তুমি সেটা সর্বোচ্চ ব্যবহার করবে। মানে ফ্রি অফ কস্ট মানুষকে গিফট করবা যার আসলেই প্রয়োজন। চোখ, হৃৎপিণ্ড, ফুসফুস, ব্লাড ভেসেল, হোয়াট এভার, ত্বক। হুম আপনার আগে আমি মারা যাব। কথাগুলো অপোজিট অর্ডারে মনে রাখবেন। এটা একমাত্র উপরালাই জানে। আমার যদি কোনো অঙ্গ যে জীবিত থাকে এবং সেটা কারো উপকারে লাগে, লাগাবেন। না হলে আমাকে বগুড়ায় যে পুরাবে খায়। বগুড়া যা প্রাণ আমার লাগবে। আমার যে পোড়ানোর পরে যে ছাই অবশিষ্ট থাকবে সেটা আপনি ইন্ডিয়ার যে ওই জায়গাটার নাম কি, যেখানে সবাই বিসর্জন দেয়, অস্থি বিসর্জন দেয়। বিসর্জন দেয়। ওই তো কি বলে, বারাসাত। বারাসাত, হ্যাঁ। হ্যাঁ, বানারস। বারাসাত না, বানারস। হ্যাঁ, ওইখানে যে আমার অস্থি বিসর্জন করা। ঠিক আছে, তো সেমভাবে তোমার ক্ষেত্রেও সেম প্রযোজ্য থাকলো, কিন্তু আমার দেহটা পুরো আবার ভরত খেলিতে নিয়ে যায়। না, আমার দেহটা আমি চাই আমার যেখানে জন্মস্থান সেখানটায় আমার দেহটা অন্তিম শয্যায় বা ভস্মীভূত হোক। আর আমি অত বেশি এটাতে আমি এত বেশি লাগাম দিচ্ছি না। আমি মৃত্যুর পর সবচেয়ে বেশি যেটা এমফাসাইজ করতেছি, আমার দেহটা যদি কারো কাজে লাগে সেখানে ব্যবহার করা যায়। তারপরে তুমি যেটা কোথায় পড়ো বা কোথায় বিসর্জন দিবা এটা নিয়ে আমার তেমন কোনো বাইন্ডিংস বা গাইডলাইন নাই। হ্যাঁ, ক্লিয়ার? এখন মৃত্যুর পর আমার দেহটাকে আবার মানে আর একদম আমার ইচ্ছা অনুযায়ী করতে যায় আর একটা মানে বিড়ম্বনা, আমি ওটা চাই না। আমি আমার মায়ের মৃত্যুর পর যদি আমার মায়ের শেষ আশা এরকম হতো যে তাকে ভরতখালিতে বা তার বাপের বাড়ি মানিকগঞ্জে নিয়ে যায় মানে সৎকার করতে হবে, তাহলে এটা আমার জন্য অনেক টাফ হয়ে যেত। আমার মাকে আমি নিয়ে গেছিলাম সেই হায়দ্রাবাদ চিকিৎসারত অবস্থায় আমার মাকে হারাইছি। তো ওই ওই আমি যে ইয়াটা দিচ্ছি ওইটা যদি আমার মা দিত তাহলে আমার জন্য কত বড় কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াতো। দেখা যাচ্ছে যে চিকিৎসার জন্য যত টাকা খরচ করি তার চেয়ে বেশি টাকা খরচ করে মাকে আবার নিয়ে আসতে হচ্ছে বডিটা। সো আমি খুবই প্র্যাকটিক্যালি আমার ব্যাপারে ইনস্ট্রাকশন দিলাম। থ্যাংক ইউ। এবং এইটা একটা ডকুমেন্ট হিসেবে থাকলো, যদি কেউ আমার দেহ নিয়ে বেশি বাড়াবাড়ি করতে চায় তাহলে তাকে এই ভিডিওটা দেখা দিও। এবং এই ভিডিওটা আমাদের আজকে এই সুন্দরবন ট্যুরের একটা ডকুমেন্টারি হয়ে থাকলো। সুন্দরবনের এই বিচ, এটার নাম যেন কি, কচিখালি। এই বিচের এখানটায় অনেক সুন্দর একটা পরিবেশ। দেখো তুমি আমার দিক, এই বিচের মধ্যে আমরা এত সুন্দর একটা কমিটমেন্ট করলাম। এটা ইউটিউবে এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড থাকবে, অ্যাক্সেস রেস্ট্রিক্টেড থাকবে। হ্যাঁ, বাই বাই।